সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করি। আজকের ভিডিও হচ্ছে কনভারসেশন। শিখছি আমরা কথোপকথন বি ভার্ব দিয়ে টেন্সটা পাস্ট অ্যাফারমেটিভ হ্যাঁ সূচক বাক্যে। টেন্সটা পাস্ট অ্যাফারমেটিভ হ্যাঁ সূচক বাক্যে আমরা কি জানি, কনজুগেশনটা একবার প্রাপ্ত করে নিই। টেন্স, নাম্বার এবং পার্সন অনুসারে আমরা সাবজেক্টের পরে ভার্ব বসাবো। এখানে বি ভার্ব, তাহলে বি ভার্বের পাস্ট ফর্ম কি না ওয়াজ আর ওয়ার। আমরা ওয়াজ কোথায় বসে আর ওয়ার কোথায় বসে আমরা জেনে যাব এই কনজুগেশনের মাধ্যমে। তাহলে আই ওয়াজ এ বয়, আইয়ের পরে কি হয় না অ্যামের পাস্ট টেন্স ওয়াজ হয়। তাহলে আই অ্যাম হলে হতো আমি হই, এখানে ছিলাম যেহেতু পাস্ট টেন্স আই ওয়াজ এ বয়। পুরার নাম্বারে উই ওয়ার বয়েজ, উই আর আমরা হই, আমরা ছিলাম বলেছি উই ওয়ার বয়েজ, তার মানে আর এর পাস্ট টেন্স ওয়ার এখানে দিয়ে দিয়েছি। এবারে সেকেন্ড পার্সনে আসি। ইউ ওয়ার এ বয় লিখেছি, তুমি একজন বালক ছিলে। কেন লিখলাম? পাস্ট টেন্সে আমরা লিখছি বলে। প্রেজেন্ট টেন্স হলে কি হতো ইউ আর এ বয়, তুমি হও একজন বালক, সেটা আমরা পাস্ট করেছি তাই আমরা লিখছি ইউ ওয়ার এ বয়, আর এর পাস্ট টেন্স কি ওয়ার। প্লুরালে চলে যাই, ইউ এর প্লুরাল ইউ, তাহলে সিঙ্গুলার পরেও ওয়ার হয় আবার প্লুরালের পরেও ওয়ার হয়, তাই আমরা লিখেছি ইউ ওয়ার বয়েজ, আর এর পাস্ট টেন্স কি ওয়ার। যেহেতু টেন্স পাস্ট আমরা ওয়ার ব্যবহার করেছি, তাহলে ইউ ওয়ার বয়েজ, তোমরা বালক ছিলে। এবারে হি এর পরে প্রেজেন্ট টেন্সে কি হয় না হি এর পরে ইজ হয়, ইজের পাস্ট টেন্স কি ওয়াজ, তাই জন্য আমরা কি দিয়েছি হি ওয়াজ এ বয়, মানে কি লিখেছি সে একজন বালক ছিল। প্লুরালে কি লিখব? হি এর প্লুরাল দে, আমরা জানি দে এর পরে কি লিখেছি ওয়ার, কারণ প্রেজেন্ট ফর্মে আর দে আর হতো, তারা হয় বালক, আমরা যেহেতু ছিল লিখেছি সেহেতু আমরা বলবো দে ওয়ার বয়েজ, তারা বালক ছিল। এবারে আমরা কনজুগেশন শিখে ফেললাম। এবারে কি শিখব না ব্যবহার শিখব, ইউজ শিখব। প্রথমেই আমরা যদি বাংলা বলি আমি একজন শিশু ছিলাম, তাহলে আয়ের পরে ওয়াজ হয়, আই ওয়াজ এ চাইল্ড, শিশু ইংরেজি চাইল্ড, তাহলে আই ওয়াজ এ চাইল্ড। এবার আমরা প্লুরালে যাই, আমরা শিশু ছিলাম, কি লিখেছি উইয়ের পরে ওয়ার হয়, এই যে উই ওয়ার, তাহলে উই ওয়ার চিলড্রেন, তাহলে আমরা চাইল্ডের প্লুরাল চিলড্রেন, তাহলে শিশু ছিলাম উই ওয়ার চিলড্রেন, আর এর পাস্ট টেন্স ওয়ার। তুমি একজন ছাত্র ছিলে, তাহলে এই যে সেকেন্ড পার্সনে তুমি একজন বালক ছিলে, ইউ ওয়ার এ বয়, বালকের পরিবর্তে ছাত্র, তাহলে ইউ ওয়ার এ স্টুডেন্ট। এবারে তোমরা ছাত্র ছিলে, একইভাবে ইউ ওয়ার কিন্তু এখানে প্লুরাল হবে তোমরা, তাহলে কি করে প্লুরাল হয়েছে স্টুডেন্টটা এস যোগ করে, ইউ ওয়ার স্টুডেন্টস। এক্ষেত্রেও আমরা দেখব যে থার্ড পার্সনে হি ওয়াজ এ সিঙ্গার, বাংলা কি ছিল না সে একজন গায়ক ছিল, ছিল মানে পাস্ট টেন্স, তাহলে হি ওয়াজ এ সিঙ্গার, ইজের পাস্ট টেন্স ওয়াজ আমরা জেনে গেছি, এই যে হি ওয়াজ এ বয় না লিখে হি ওয়াজ এ সিঙ্গার লিখেছি, গায়ক জানতে চেয়েছি। এবার তারা গায়ক ছিল, তারা মানে কি দে ইংরেজি, তাহলে দে ওয়ার সিঙ্গার্স, প্লুরাল করেছি এস, তারা গায়ক ছিল, দে ওয়ার সিঙ্গার্স। আমরা বি ভার্বের কনজুগেশন দিয়ে কনভারসেশনে আমরা যাচ্ছি। তার মানে হু আর ইউ, আই অ্যাম এ বয় প্রেজেন্ট টেন্সে হতো, তাহলে হু ওয়াজ ইউ, আই ওয়াজ এ বয়, আমি একজন বালক ছিলাম। এইভাবে আমরা কিন্তু কনভারসেশন স্টার্ট করব। আজকে এই পর্যন্ত, ভালো থেকো, লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবে,
শেয়ার করবে, কারণ এই ভিডিওটি তোমাদের মোবাইলে শেয়ার করলে ভিজিবল হবে, সঙ্গে সঙ্গে তোমাদের মনটা চোখটা ওখানে চলে যাবে। থ্যাংক ইউ সো মাচ টুডে।